শুধু যেন আমার এই দুনিয়াতেই বিয়ে হয়েছে, আর যেন কোনো মেয়ের বিয়ে হয়নি। আমার কেলানি জোতা ভাতা রয়েছে। আমার কেলানি জোতা ভাতার আমার সারা জীবন আমাকে জ্বালিয়ে পুড়ে মারলো। সারাটা জীবন মারা পরের বইয়ের ব্লাউজ স্যার মারা গন্ধ সঙ্গে সঙ্গেই ঘুরলো মারা। এমাগি, তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিস। তুমি যদি এত সৎ পুরুষ, তাহলে তুমি অন্যের বইয়ের স্যাপ ব্লাউজের গন্ধ শুকে তুমি কাটিয়ে দাও কেন? তোমার তো ঘরে ছেলে বউ বাচ্চা আছে, তোমার সেদিকে খেয়াল নেই তো? তোমার কি একবার আমাদের কথা মনে পড়ে না নাকি? না বাড়া, মনে পড়ে না। তোমরা শালা বোকা চোদারা সব পুরুষ জাতটা একই রকম। এই বাড়া খানকি মাগি, তুই মারা পুরুষ জাতকে অপমান করছিস কেন রে বাড়া? তুই কি মারা সব পুরুষের সাথে ছুঁয়ে দেখেছিস নাকি? বান্ডুল উড়িয়ে দিয়েছিস নাকি সব পুরুষের? আমি সত্যি কথা বলছি বলে তোমার তো গাঁড়ে ফাটছে, সেটা আমি জানি। একদম ফালতু কথা বলবি না মাগি, বেশি সত্যি সত্যি করলে তো সত্যি গাঁড়ে ঢুকে দেবো। কি গো মা, কখন থেকে তোমরা যে গুলো গুলো করছো, কি হয়েছে তোমাদের? কি আর হবে বাবা, আমার যা ভাগ্যতে আছে সেটাই হচ্ছে। কি বে কেলানি, তুই আবার আমার মুখের দিকে এরকম তাকাচ্ছিস যে? তুমি বাবা নামে কলঙ্ক। এই এই বোকাচোদা, এইসব কি আজে বাজে কথা বলছিস? আমি শালা বাবা নামে কলঙ্ক? যে বাবা বাড়া মাকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, সে আবার কিসের বালের বাবা বাড়া? এই বোকাচোদা, তুই কি বললি এসব? আমি ঠিকই বলেছি। ঠিক আছে বাড়া, তুই আর তোর মা মারাই বাড়িতে থাক, আমি মারা চললাম গান মারাতে। এ বাবা, তুই এটা কি করলি বাবা ঘুঁচু? তুমি একদম মন খারাপ করো না মা, বাবা দেখবে নিজের ভুলটা বুঝতে পেরে আবার ঠিক বাড়িতে ফিরে আসবে। তুমি কেঁদো না মা। না রে বাবা, ও তো সেরকম বাবা নয়, ও খুব জেদি, আর ও যেটা নিজে ঠিক করবে সেটাই করে। আমি আমার ওই হোমোজোতা ভাতার টাকা নিয়ে মানে এতদিন সংসার করলাম, আর আমি মানে কিছু জানি না ও কেমন। বাবা ফিরে আসুক বা না আসুক, তুমি একদম মন খারাপ করবে না। দেখবে মা, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব, আর তোমার জন্য লাল টুকটুকে বউ নিয়ে চলে আসবো। ও আমার সোনা ছেলে রে, তোর কথাই যেন সত্যি হয় বাবা। আমি তোকে বাবা অনেক আশীর্বাদ করছি বাবা, জীবনে তুই অনেক বড় হবে। চল বাবা চল, আমার সাথে চল, অনেক তো বেলা হলো, এবারে দুটি কিছু খেয়ে নিবি চল। হ্যাঁ মা চলো, আমারও খুব খিদে পেয়েছে, তুমি আমার সাথে খেয়ে নেবে চলো। তোর বাবাটা যে কোথায় খাবে কে জানে। তুমি একদম চিন্তা করো না মা, বাবা ঠিক খেয়ে নেবে, দেখবে বাবা ঠিক ফিরে আসবে। অনেক বেলা গড়িয়ে এলো, তাড়াতাড়ি বাজারটা সেরে নিতে হবে, না হলে রোদে রোদে আর বাড়ি ফেরা যাবে না। তাড়াতাড়ি যাই বাবা, বাজারটা সেরে নি। এইটা আবার গাছের নিচে কে বসে আছে? দূর থেকে তো হাগুর মতোই লাগছে। যাই গিয়ে জিজ্ঞাসা করি কি হয়েছে ওর। কে রে, হাগু নাকি? এখানে বসে আছিস কেন? কি হয়েছে তোর? ধর মারা, বাড়িতে ভালো লাগে না, সেই জন্য আমরা বেরিয়ে এখানে এসে বসে আছি মারা। কি হয়েছে একটু খোলাখুলি বল না, না বললে বুঝবো কি হবে বল। বুঝলে কাকা, ছানাটাও যে আমার হয়েছে, সেও পুরোপুরি মায়ের দিকেই গেছে। মাও যেমন খানকি, মানে ছানাটাও সেরকমই হয়েছে। বয়স সঙ্গে ঘাপা ঘাপটা করলে আজকে এই কেলানি ছানাটার জন্ম হতো না মারা, পুরো কেলানি হয়েছে। ফালতু বকা বন্ধ করে বল না কি হয়েছে। বউ আমাকে জ্বালিয়ে পুরো পুরো শেষ করে দিল, বুঝলে কাকা। কেন রে, বউ তোকে কি যন্ত্রণা দিয়েছে? সে আর বলো না কাকা, সাংঘাতিক যন্ত্রণা, কি আর বলবো তোমায়। আচ্ছা ভাইপো, তো যন্ত্রণাটা কীরকম দিয়েছে একটু গুছিয়ে বল দিকেনি, তাহলে আমি একটু ভালো করে ওষুধ দিয়ে দিতাম, তোর সেই ওষুধে কাজ সেরে যেত। তুমি আর কাকা কি ভালো ওষুধটি দেবে যে তাতে আমার অসুখ সারবে? তোর কি সমস্যা মানে সেটাকে বল না কেন মারাতে। ও কাকা, সেরকম কিছু নয়, আমি একটু মেয়েদের সাথে গোল মিটিং খেলি আর কি। গোল মিটিং খেলা বলতে ভাইপো ঠিক বুঝতে পারলাম না। আরে গোপলা কাকা, তুমি কি বাড়া এটুকু বুঝো না? আসলে সেরকম বেশি কিছু নয়, তবে গোল মিটিং বলতে আমি একটু ওই মেয়েদের বউদের সঙ্গে একটু লাইন টাইন মারি আর কি। আর মারা ওইসব কথা মারা ঘরে মারা বউ সব জেনে গেছে, সেই জন্যই তো এত কেলেঙ্কারি। তোদের মতো বোকাচোদা ছেলেদের যে বুদ্ধি শুদ্ধি কবে হবে কে জানে।
আমরা ছেলেরা বোকাচোদা মানে? তোরা তো বোকাচোদা ছেলেরা, একটু নেশাপান করলেই তো অজ্ঞান, তোদের আর কোনো খেয়াল থাকে না। নেশার খেয়ালে শালা বউয়েদেরকে সব সত্যি কথা বলে দিস, ওই জন্য তো বউয়েরা তো পেয়ে বসে। বউয়েদেরকে কোনোদিনও সত্যি কথা বলতে নেই রে ফাটাচোদা ছেলে। কবে যে লেবড়া তোদের মাথায় বুদ্ধি শুদ্ধি হবে, বাড়ার বল কিছুই তো বুঝিস না। সে কি বলছো কি কাকা? তুমি তাহলে বলতে এসেছো যে আমি ভুল করেছি নাকি? হ্যাঁ, আলবাত ভুল করেছিস। আমি একটা কথা বলছি মারা শোন। মারা বাড়ি যা, বাড়ি গিয়ে বউয়ের কাছে পা ধরে ক্ষমা চাইবি যা, তাহলে মারা দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। বাড়ার বল কাকা হয়েছে মারা। মারা কাকা তুমি বলছো কি করে যে আমি বউয়ের কাছে ক্ষমা চাইবো? ওইসব আমি ক্ষমা টমা চাইতে পারবো না, মেয়েদের কাছে মারা আবার ক্ষমা চাইতে হবে। শোন ভাইপো, আমি একটা ভালো কথা বলি শোন। মেয়েদের মন আসলে খুবই নরম, তুই যদি ক্ষমা চাস দেখবি ঠিক ক্ষমা করে দেবে। ধুর বল, ওইসব মারা ক্ষমা টমা চাওয়া যাবে না। আমরা পুরুষ মানুষ হয়েছি কি মেয়ে মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য নাকি? তুমি দেখো না কাকা, ওই বউকে আমাকে ক্ষমা চাইতে হবে। ওই বউ এসে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে। যদি না পারি তাহলে তুমি বলো, আমি আমার নাম হাগু কেটে পাদু করে দেবো। কি হারামি ভাইপো রে বাবা, এরকম হারামি ছেলে কোথাও আমি দেখিনি বাপের জন্মে। কাকা কাকা, আমি যেটা বলছি মন দিয়ে একটু শোনো, তোমার একটু উপকার আমার লাগবে। বল, কি উপকার করতে পারি তোর? শোনো কাকা, তুমি আমার বাড়িতে গিয়ে আমার বউকে বলবে। কি বলবো রে ভাইপো? বলবে হাগু মন খারাপ করে মনের দুঃখে পাশের গ্রামের যে ভুতুড়ে ঘরটা আছে ওইদিকে চলে গেছে। জানিনি বাবা ভূতে টুতে ওকে মারবে নাকি। হাগু তো খুব কাঁদছে, মন খারাপ করে চলে গেছে। তারপর দেখো না কি খেলাটা জমে, কে ক্ষমাটা চায়। ঠিক আছে, তুই এত করে বলছিস যখন তাই হবে। আমিও কিন্তু তোর কথাতে একমত, আমিও দেখতে চাই। ঠিক আছে, তুমি আর দেরি করো না, সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি বরং ওই পাশের গ্রামটার দিকে যাই। তুমি আমার বউকে কিছু খবর দাও, তারপর দেখি। বৌমা, বৌমা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি হয়েছে কাকাবাবু, এরকম কাঁদছো কেন? ভাইপো হাগু মনের দুঃখে পাশের গ্রামের দিকে ছুটে ছুটে চলে গেল, বলছে ভূতের বাংলোতে গিয়ে মরবো। তুমি তাড়াতাড়ি যাও, নাহলে কিছু একটা অঘটন ঘটে ফেলবে, ওখানে হয়তো ভূতে ঘাড়ে মটকে দেবে। চল বাবা, আমার সাথে তাড়াতাড়ি চল। তোর বাবা পাশের গ্রামে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, নাহলে কোনো অঘটন ঘটে যাবে। হ্যাঁ মা, চলো চলো চলো। শালা আমি আর এ জীবন রাখবো না। ভূত তোমরা কোথায় আছো, তাড়াতাড়ি এসো, আমার ঘাড় মোটকে খাও। আমার বউয়ের কাছে আমি আর যাব না। আমার বউ সবসময় আমাকে ভুল বুঝে ঝগড়া করে, আমি এ জীবন রাখতে আর চাই না। হাগু, ও হাগু, তুমি নিজের কোনো ক্ষতি করো না হাগু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বাড়ি ফিরে চলো, এখানে ভূত আছে, নইলে তিনজনেরই ঘাড় মোটকে খাবে। বাবা বাবা, ভুল হয়ে গেছে আমার, চলো তুমি আমার তো সঙ্গে চলো, থাকবে আমাদের সঙ্গে। কি রে খানকি মাগি, এখন মনে হয় টের পাচ্ছিস যে মানে বরকে চড়ানোর কি জ্বালা? ভালোই বলছি, আমার কাছে ক্ষমা চাই, তাহলে আমি ঘরে যাবো না। ভালো। হ্যাঁ গো, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাদেরকে। ঠিক আছে ঠিক আছে মারা, আর নাটক মারা আমার ভালো লাগছে না মারা। চলো মারা, ঘর যাওয়া যাক। বলে আমরা সারাদিন না খেয়ে মারা বসে আছি মারা, মধ্যে গেলে পেটটা মারা জয় ঢাক হয়ে গেছে। ভালো।